নৈতিকতার কাজ করলে এই দলে দল বিরোধী হয়। এখন স্পিকার হচ্ছে কাস্টোডিয়ান অফ দি হাউস। তো মাননীয় স্পিকার, আমরা বিধায়ক হিসেবে মনে হয়েছে এই ঘটনাটা তার নজরে আনা উচিত, আমরা এনেছি। তার ফলাফল কি হয়েছে সেটা তো ঠিক আছে, কিন্তু আমাদের মনে হয়েছে আমরা কোনো ভুল করিনি। এভাবেই প্রতিক্রিয়া দিলেন বহিষ্কৃত দুই তৃণমূল বিধায়ক। দুই বিধায়কের তরফে অধ্যক্ষকে চিঠিতে সই জাল নিয়ে বিস্ফোরক তথ্য। একেবারে দুর্নীতির পাঁকে নিমজ্জিত তৃণমূলকে মানুষ ছুঁড়ে ফেলে দিয়েছে। কয়লা, বালি, গরু চুরি থেকে শুরু করে আবাস যোজনার বাড়ি, সিন্ডিকেট রাজ, জমি মাফিয়া রাজ, দুর্নীতির তালিকা বড় দীর্ঘ। এবার তাতে সংযোজিত হলো সই জাল। আবার সেই সই জালের নালিশ করতে গিয়ে দলের তোপের মুখে তৃণমূলের দুই বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ও সন্দীপন সাহা। কারণ সত্যি কথা বলা যাবে না। পালাবদলের পর এবার সাহস করে সইকাণ্ডে স্পিকারকে অভিযোগ জানান তৃণমূলের দুই বিধায়ক। তৃণমূল সূত্রে খবর, বহিষ্কারের সিদ্ধান্ত ঋতব্রত এবং সন্দীপনকে ইমেইল এবং হোয়াটসঅ্যাপ মারফত জানিয়ে দেওয়া হয়েছে। দলের সিদ্ধান্তের কথাও জানিয়ে দেওয়া হয়েছে বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুকেও। রাজ্যের পুলিশ মন্ত্রী হিসেবে সই জালের মতো বিষয়টি তাঁর কাছে আসার পরই তিনি ঘটনার গুরুত্ব বিবেচনা করে পদক্ষেপ করেন। মুখ্যমন্ত্রী জানান, তৃণমূলের দুই বিধায়ক ঋতব্রত এবং সন্দীপনই লিখিত অভিযোগ জানিয়েছিলেন স্পিকারকে। তার ভিত্তিতেই বিধানসভার সচিবালয় হেয়ার স্ট্রিট থানায় অভিযোগ দায়ের করে। মুখ্যমন্ত্রী জানান, পুলিশ মন্ত্রী হিসেবে তাঁর কাছে বিষয়টি আসার পরই তিনি সিআইডিকে তদন্তে যুক্ত করার নির্দেশ দেন। এখানে দুজন এমএলএ, মাননীয় ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং সন্দীপন সাহা, অভিযোগ করেন দ্য কমপ্লেন্ট অ্যালেজ দ্যাট দ্য রেজুলেশন ডেটেড 6/5/2026 was manufactured and fabricated. The complaint mentioned that as many as 14 signatures were in block letters. টিএমসির দুজন এমএলএর অভিযোগের ভিত্তিতে স্পিকারের নির্দেশে প্রিন্সিপাল সেক্রেটারি হেয়ার স্ট্রিট থানায় একটি এফআইআর করেন। হোম সেক্রেটারির নির্দেশে আমার অনুমোদনে পুলিশ মন্ত্রী হিসেবে এটাকে সিআইডিতে দিয়ে দেওয়া হয়। আপনার দলের এমএলএরা লিখিত অভিযোগ করেছে, আপনাদের দলের লিখিত অভিযোগের ভিত্তিতে এফআইআর হয়েছে। এখানে সচিবেরও কোনো রোল নেই, স্পিকারেরও কোনো রোল নেই। 13 জনের মধ্যে 3 জন কনফেস করে দিয়েছে। বহিষ্কারের পর সন্দীপন সাহা বলেন, যারা অনৈতিক কাজ করে দল তাদের সমর্থন করে, যারা নৈতিক কাজ করে প্রতিবাদ করে তাদের দল পুরস্কার হিসেবে বহিষ্কার করে। নৈতিকতার কাজ করলে এই দলে দল বিরোধী হয়। যারা অনৈতিক কাজ করে দল তাদেরকে পুরস্কৃত করে, আর যারা নৈতিকতা নিয়ে এগোতে চায়, নিয়ম বহির্ভূত কাজের যারা প্রতিবাদ করে দল তাদেরকে পুরস্কার হিসেবে বহিষ্কার করে। এটাই এই দলের নীতি। এই নীতির জন্যই দলের আজ এই দুরবস্থা। মাননীয় মুখ্যমন্ত্রী তো বলেই দিলেন, সেই একটা অ্যাটেন্ডেন্স খাতাকে রেজলিউশনে পরিণত করে বহু বিধায়ক যেখানে উপস্থিত নেই তাদের ব্লক লেটারে তাদের নাম লিখে সেটাকে জমা দেওয়া হলো রেজলিউশন হিসেবে। এর চেয়ে নিয়ম বহির্ভূত কাজ কি হতে পারে? এই প্রশ্নের জবাব আজকে দলের সর্বোচ্চ নেতৃত্বকে দিতে হবে। দলের সিদ্ধান্ত নিয়ে কোনো মন্তব্য করেননি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। তবে একাধিকবার দলের অন্য দুর্নীতি নিয়ে বলা হয়েছে, আইপ্যাককে বলে কোনো ফল হয়নি জানিয়েছেন ঋতব্রত। দেখুন, পার্টির সিদ্ধান্ত নিয়ে আমি কোনো কথা বলবো না। পার্টি মনে করেছেন, পার্টি যেটা করেছেন, পার্টি সবসময় আমার পার্টির সিদ্ধান্ত নিয়ে কোনো বক্তব্য নেই। আমি আর সন্দীপন যা করেছি আমরা তো জেনে বুঝেই করেছি। পার্টি মনে করেছেন এটা করেছেন তো করেছেন। দেখুন, আমরা যেটা করেছি 19 তারিখ যখন সই করেছিলাম, হ্যাঁ ওটা অন্যায় হয়েছিল, কিন্তু সাহস ছিল না বিরোধিতা করার। 19 তারিখ বলা হয়েছিল 6 তারিখের ডেট দিয়ে সই করতে। যখন সই করি দেখি যে অনেক এমএলএ নেই যাদের নাম ব্লক লেটারে লিখে দেওয়া হয়েছে। এবার এটা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসের কর্মীরা তাদের হাতেই খাতাটা ঘুরছিল, আর ওটা অ্যাটেন্ডেন্স খাতা ছিল। আমাদের মনে হলো যে এটা থেকে এটা ঠিক হচ্ছে না। অন্য দুর্নীতি বিষয়ক বহু বিষয়ে দলের ভেতর একাধিকবার বলেছে, আইপ্যাককে বলে কোনো ফলাফল হয়নি। হেরে গিয়েও ক্ষমতার দম্ভ শেষ হয়নি। প্রতিবাদীদের বহিষ্কার করে পুরস্কার দিচ্ছে তৃণমূল। আর কবে শিক্ষা হবে? রাজনীতির কারবারিদের মতে শাসক দলের অন্দরে বেশ কিছুদিন ধরে বিক্ষুব্ধ সংখ্যাগরিষ্ঠ বিধায়কদের একটি জোট তৈরি হচ্ছিল, যার নেতৃত্ব দিচ্ছিলেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। এবার সেই সংখ্যা আরও বৃদ্ধি পায় কিনা সেটাই দেখার। তবে তৃণমূলের পরিষদীয় দল যে ভেঙে খান হয়ে গিয়েছে তার বলার অপেক্ষা রাখে না। সন্দীপন সাহা স্পষ্ট করে তিনি বললেন যে তৃণমূল আদৌ থাকবে কিনা সেটা জনগণ আগামীতে জানিয়ে দেবে। সুদীপ দত্তর সঙ্গে রাজা সাহা, ক্যালকাটা নিউজ, কলকাতা।